আফসোস করিস না, টাকা দেখে পাগল হইয়া কষ্ট পাইস না রে গরিব। রহমতের নবী বলেন, রে গরিব, কষ্ট কইরা জীবন চালাইয়া আল্লাহরে সিজদা কর। বড় লোকের 500 বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। যুবক, তোর পায়ে হাত রেখে বলছি, হাসিস না। আমি হাসার কথা বলি নাই, আমি যা বলছি যদি লজ্জা থাকতো কান্না করতি যে আমি এত খারাপ কেন হইলাম। আমার আল্লাহ রাতটা দিছেন মানুষের আরামের জন্য। শরীরের মহা ঔষধ হলো রাতের ঘুম। এই বুজুর্গ কথা তো কানে ঢুকাবি না, যা বাসায় যায় গুগলে সার্চ দিবি। হাফিজ ভাই যে বলল রাতের ঘুম শরীরের ঔষধ, হুজুরের কথা মানতে চাই না। গুগলে সার্চ দিয়ে দেখ রাতের ঘুম শরীরের কেমন ঔষধ। চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেলস ওখানে দিয়ে দিছে গবেষণা। রাতের ঘুম যে ঘুম ঔষধ, সারা রাতের ঘুম না। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। 10টা থেকে রাত্র 2টা পর্যন্ত ঘুমাবি, শরীরের একটা মহা ঔষধ। একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায়, তার কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। এই রাতের ঘুম শরীরের মহা তোমার ঔষধ। আল্লাহর দেয়া নেয়ামতের ঘুমটারে যারা নষ্ট করে সারা রাত কবিরা গুনাহ করে মোবাইলের দ্বারা কাটাও, তোর মরার আগেই বিছানায় পড়ে কানবি, চোখের পানি মোছার কোনো আপন কাউকে পাবি না। এখনো তুই টের পাও না তোর যে পার্স গুলো দিন দিন নষ্ট হইতেছে, তোর খবর নাই। ডাক্তারের কাছে গিয়া একটু পরীক্ষা নে, আই হসপিটালে গিয়া দেখ 1 বছর আগের চোখের পাওয়ার এখন খানিকটা মাইনাস হয়ে গেছে। একটু পরীক্ষা করে দেখ, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। ও আল্লাহর গোলাম, তোমার কিডনির উপরে এফেক্ট হচ্ছে। এই মোবাইলের দ্বারা আজ তোমার জীবন ধ্বংস, তোমার যৌবন ধ্বংস। এমন একটা সময় আসবে, সময় মতো পার্স গুলো কাজ করবে না, কান্না করে এ পার্স আর ফেরত পাবি না। নকল কান লাগাবি, কাজ হবে না। নকল একজনের কিডনি লাগাবি।